আজকে রান্নাঘরে উঁকি মারতে দেখি যে ডাল সিদ্ধ হচ্ছে, হ্যাঁ, মুগ ডাল। আর পাশে দেখি এরকম সুন্দর, সুন্দর মাছ রয়েছে আর মাছের মাথাও রয়েছে। ওহহো! তার মানে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল। মা তো এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। আর দেখি এদিকে নুন হলুদেও মাখানো হয়ে গেছে মাথাগুলোতে। ব্যাস ১ম সারিতে মাছগুলোকে ভেজে নিল। তারপরে কিন্তু পালা পড়ল মাথার। হ্যাঁ, মাথাগুলোকে সুন্দর করে ভাজতে হবে, সুসিদ্ধ করতে হবে, লাল, লাল করতে হবে। তাহলেই কিন্তু বেশ মুগের ডালের কাহিনী জমে উঠবে। ব্যাস আর কোনো কথা নেই। দেখতে, দেখতে কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে আমাদের মাছের মাথাগুলো। আর হ্যাঁ, শুধুমাত্র মাছের মাথা নয়, এপাশে ছিল বেগুনি কাটারও প্রস্তুতি কিন্তু চলছিল। ব্যাস দেখতে, দেখতে কিন্তু তোমার ডালটা ফুটে গেছিল। মা কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছিল তোমার মাথাগুলো। অর্থাৎ মুড়ি ঘন্ট ডাল হচ্ছে আমাদের বাড়িতে আজকে। ওহহোহো! উফ! মাথাগুলো কিভাবে সাঁতার কাটছে। যাই হোক, এবার তো যথারীতি মাথাগুলো দিয়ে দেওয়ার পরে এবার জাস্ট আদা দিচ্ছে এর মধ্যে, কারণ এটাকে ফোড়ন দিতে হবে। হ্যাঁ, এটা ফোড়ন দিলে জাস্ট অসাধারণ, অসাধারণ। তারপরেই আবার কি, তারপরে আমি জাস্ট শুধু লেগে পড়বো। আজকে যে কত আইটেম হচ্ছে বাড়িতে, আর আমি আমার ছোট্ট পেটটাকেও বেশ শান্ত করে রেখেছি যে কখন হবে আর কখন বেশ লেগে পড়বো। দেখতে কি দেখি মা কিন্তু ফোড়ন দিয়ে দিল। ওহহোহো! ডালের কালারটা এরকম এসেছিল, টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল। চলো দেখি এবার অন্যদিকে একটু চোখ ঘোরাই। চোখ ঘুরিয়ে দেখি যে আলু কাটা হয়ে গেছে, এদিকে বেগুনিও কাটা হয়েছে। মাঝে আমাকে একটু ডাল একটু টেস্টিংও দিয়ে দিয়েছিল, আর এদিকে বেসনও গোলা হয়ে গেছে। এবার যথারীতি ডাল নেমে যাওয়াতেই আমি একটু ঘেঁটে ঘুঁটে তোমাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে কত সুন্দর একটা বেশ গাঢ়, গাঢ় একটা মাথা দিয়ে একটা সুন্দর একটা ডাল তৈরি হয়ে গেছে। এবার কিন্তু চাপিয়ে দিয়েছি একপাশে তোমার মাছের ঝোলের আলু ভাজা, আর অন্য পাশে কিন্তু হচ্ছে তোমার কি বলো তো, হ্যাঁ, বেগুনির প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর বেগুনির যখন প্রস্তুতি শুরু হয়ে গেছে, বেগুনগুলো সুন্দর করে তেলের মধ্যে সাঁতার কাটছে, আর এক এক করে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সাঁতার কাটার জন্য। ব্যাস এইভাবে কিন্তু এক একটা করে উল্টে উল্টে লাল লাল করে হালকা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। আর তার মধ্যেই কিন্তু যখনই নেমে এলো তার মধ্যেই কিন্তু আমার হাতে চলে এরকম সুন্দর সুন্দর একটা লাল লাল সুন্দর সুন্দর বেগুনি। ওহহোহো! আমি তো এটা খেয়ে নিলাম। ব্যাস তারপরে অন্য অন্য বেগুনিগুলো নামতে শুরু করলো, আর ওদিকে কিন্তু আমি একটু ভিডিও করতে লাগলাম তোমার ওদিকে মাছের ঝোলের গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হয়ে এসেছে। ব্যাস যথারীতি তারপরে কিন্তু আমি দৌড় দিয়েছিলাম স্নান করার উদ্দেশ্যে। স্নান করতে এসে দেখি যে এরকম একটা অবস্থায় রয়েছে, তার মধ্যে মা জল দিয়ে দিয়েছিল। ব্যাস তারপরে ভাতের জন্য আমি কিন্তু বসে গেলাম টেবিলে। ১ম ভাত নিয়ে নিয়েছিলাম, আর তারপরে ১ম দিয়েছিলাম সকালে একটা কুমড়ো ভাজা ছিল, সেটাতে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম। আর তারপরেই ছিল এরকম কমলির শাক, আর সাথে ছিল সুন্দর, সুন্দর এরকম বেগুনি। একটু পরেই আসতে দিল ডাল আর তোমার মাছের ঝোলটা। ব্যাস দুপুরবেলা খাবার-দাবার এরকম স্যালাড থাকবে না তা কি হয় নাকি? একদমই না। যথারীতি বেগুন ভাজাটা দিয়ে, সরি বেগুন নয় ওটাকে, কুমড়ো ভাজাটা দিয়ে প্রথমে একটু ভাত-টাত মাখিয়ে নিলাম। আর কুমড়ো ভাজাটা এত মিষ্টি ছিল যে কী বলবো, জাস্ট এভাবে একটা গাল তুলে নিলাম। তারপরে যথারীতি পালা পড়লো তোমার শাকের। হ্যাঁ, কমলি শাক তো আমার খুবই ভালো লাগে। আর দুবেলা কমলি শাক হলে তো কোনো কথাই নেই। বেশ এরকম মেখে-চেখে কিন্তু আমি মুখে পড়ে দিয়েছিলাম এরকম আরেক দলা তোমার ভাত। ওহহোহো! তারপরে লাইন দিয়ে দিয়েছিল একদম যথারীতি মুড়ি ঘন্টর ডাল, অর্থাৎ মাছের মাথা দিয়ে ডাল। আর এপাশের লাইন দিয়েছিল তোমার কাতলার পেটি। ওহহো! পেটি রে পেটি, তোকে পেলেই চাটি। যাই হোক, ওসব কথা বাদ দাও। এবার আমি ডালটাকে কিন্তু ঢেলে দিলাম। ওহহো! ডালের মধ্যেও কিন্তু সুন্দর একটা মানে গন্ধ আসছিল। যাই হোক, এবার ডালটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, আর তার মধ্যেই কিন্তু একটুখানি ছিটে নিলাম আমি বেগুনি। হ্যাঁ, এটা কিন্তু দুভাবে আমি টেস্ট করব। ১ম বারে আমি কিন্তু ডাল দিয়ে আর বেগুনি দিয়ে টেস্ট করব। তারপরের বারে কিন্তু আমি অবশ্যই টেস্ট করব তোমার লেবু চিপকে। হ্যাঁ, লেবু চিপকে তোমার মুগের ডালে খাওয়ার কিন্তু একটা আনন্দই জাস্ট আলাদা। জাস্ট এটাতে টেস্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি যথারীতি লেবু চিপকে দিয়েছিলাম এর মধ্যে, আর তার মধ্যেই কিন্তু নিয়ে নিয়েছিলাম আরেকটু তোমার বেগুনি। বেগুনি দিয়ে কিন্তু মানে অসাধারণভাবে খেয়েছিলাম। আমার কিন্তু বেশ ডাল বরাবরই একটা প্রিয় খাবার। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম মুগের ডাল মাছের মাথা দিয়ে হলে তো কোনো কথা নেই। যাই হোক, তারপরে মাছের মাথাটা নামিয়ে নিয়েছিলাম, আর তারপরে একে ভাত নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম এরকম মাছের আলু। হ্যাঁ, আর নিয়েছিলাম এরকম পেটি। পেটি দিয়ে কিন্তু চেটে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম, আর তার মধ্যেই কিন্তু আরো একটু চিপকে দিয়েছিলাম কি বলো তো, আলু, আর একটু দিয়েছিলাম লেবু। ওহহোহোহো! দুপুরে এরকম খাবার-দাবার পেলে আর কার ভালো লাগে না বলো? যাই হোক, আমি কিন্তু বন্ধুরা এভাবেই খেয়ে নিয়েছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও।